হে আল্লাহ, এমন দারিদ্র জীবন দিয়েছ। রিহিকে সন্ধানে ঘুরতে ঘুরতে কখন যে শরীরটা ভেঙে পড়েছে বুঝতেই পারলাম না। তোমার ইবাদতও বেশি করতে পারলাম না। জানি না আমি আর কতদিন বাঁচব, আর কতদিন তোমার ইবাদত করতে পারব। আরও কিছুদিন বেশি বাঁচলে হয়তো আরও একটু বেশি তোমার ইবাদত করতে পারতাম। ছেলেটাও আমার মতো পরিশ্রম করে দিন পার করছে। তার জিন্দিগির ও কোনো পরিবর্তন হলো না। সেও কি আমার মতো পরিশ্রম করতে করতে অল্প বয়সেই ভেঙে পড়বে? এমন সময় একজন হুজুর যাচ্ছে। তাকে দেখে মনে হলো সে যেন তার বাড়ির দিকেই আসছে। বৃদ্ধ কাঠুরে চিনতে পারল না। সে হুজুরটি তার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কে আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না। চিনার কথাও না। আমি আজ সকালে মাত্র এই মসজিদে আসছি ইমামতি করার জন্য। কাল বাদে পরশু তো সবে বরাতের রাত। তাই সে কথাই সবাইকে জানাতে এসছি। তাই বলেন? সুন্দর কথা শুনাইলেন। আজ পর্যন্ত কেউ এত সুন্দর দাওয়াত নিয়ে আমাদের কাছে আসেনি। ছোট্ট একটা মসজিদ গ্রামের কয়েকজন মিলে তৈরি করছি। সেখানে বেতন দিয়ে হুজুর রাখার মতো সামর্থ্য আমাদের হয়নি। আল্লাহর রহমতে আমি বহু বছর ইমামতি করেছি। এবং আল্লাহর রহমতে আমার ছেলে মেয়েরা সবাই আজ প্রতিষ্ঠিত। তাই আল্লাহর কাছে আর্জ করেছিলাম, এমন একটা জায়গার খুঁজে দাও যেখানে ইসলাম থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আল্লাহ আমার সে আশা পূরণ করেছেন। শুনুন পরশু সবে বরাতের নামাজ। শাবান মাসের রোজা ও নামাজের গুরুত্ব বলে শেষ করা যাবে না। হাদিসে আছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি রাতের ইবাদত হচ্ছে 1000 বছরের ইবাদতের চাইতেও বেশি সওয়াব। সে দুটি রাত হচ্ছে শাবান মাসের শবে বরাত ও রমজান মাসের শবে কদরের রাত। শবে বরাত এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দরজা খুলে দেন। এই রাতে ইবাদত করলে আল্লাহ তকদিরের ভালো পরিবর্তন আনেন। আর এই রাতের পরের দিন রোজা রাখার ফজিলত অত্যন্ত বেশি। বৃদ্ধ এই কথা শুনে গভীরভাবে চিন্তা করতে থাকলেন। তিনি ভাবলেন, আমি সারা জীবন পরিশ্রম করেছি। পরিশ্রমের কারণে আল্লাহর ইবাদত করার তেমন সুযোগ পাইনি। আজ এমন একটা দিন ও রাত পেতে যাচ্ছি যার ইবাদত 1000 বছরের চেয়েও বেশি সওয়াব। এ সময় তা আর হাত ছাড়া করতে চাই না। আল্লাহর কাছে যদি মন থেকে দোয়া করি, হয়তো আমার তকদিরে পরিবর্তন আসবে। বৃদ্ধ পরের দিন ভাবল, হুজুর তো সবে বরাতের ইবাদতের কথা বলে গিয়েছেন। কিন্তু কিভাবে কি করব? কিছুই তো জিজ্ঞেস করা হলো না। হুজুরের সাথে কথা বলতে হবে। আজকে ফজরের নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করব। ভাবতে ভাবতে সকালবেলা হুজুরের সাথে দেখা হয়ে গেল। লোকটি হুজুরকে দেখে বলল, আসসালামু আলাইকুম হুজুর, সবে বরাতের ইবাদত কিভাবে করব? ওয়ালাইকুম আসসালাম। শবে বরাত রাতের ইবাদত হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা ও আল্লাহর কাছে দোয়া করা। তাছাড়া এই দিন দান করারও অশেষ ফজিলত রয়েছে। নফল নামাজ কিভাবে আদায় করব? এর নিয়ম কি হুজুর, আপনি আমাকে বলে দিন। শবে বরাতে নফল নামাজ পড়া নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে যত বেশি ইবাদত করবেন ততই বরকত পাবেন। 2 রাকাত করে যত পারেন পড়তে পারেন। কমপক্ষে 12 রাকাত পড়লে ভালো। 2 রাকাত করে পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়া উত্তম। বৃদ্ধের মনে উৎসাহ জাগল। পরের দিন রাতে বৃদ্ধ খুব যত্ন সহকারে অজু করে সেই পুরনো পুটলি থেকে নতুন একটা জামা বের করে নামাজে বসলেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমার পরিবার অসহায়। তুমি আমাদের জন্য রিজিক ও শান্তি বর্ষণ করো। আমার ভুলগুলো মাফ করো এবং আমার ছেলের জীবনের বরকত বাড়িয়ে দাও। রিজিকের তাড়নায় মনে ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার ইবাদত করার সুযোগ পাইনি। জীবনে জানা অজানা অনেক ভুল করেছি। তুমি আল্লাহ মেহেরবানি করে আমার সকল গুনাহ ক্ষমা করো। কিছুক্ষণ নামাজ আদায় করার পর সে অনুভব করল মনে এক অদ্ভুত প্রশান্তি এসেছে।
এরপর সে 1-2 রাকাত পূর্ণ করল। নামাজে প্রশান্তি পাওয়ার কারণে সারা রাত নামাজে আদায় করতে করতে কাটিয়ে দিল। নামাজ শেষে সে হাত তুলে দোয়া করল, তার নিজের জন্য, তার ছেলের জন্য, সবার জন্য। ভোর রাত হলে সামান্য কিছু খাবার খেয়ে রোজা নিয়ত করল। ভোর হতেই কেউ একজন বৃদ্ধের কাছে কিছু সাহায্য চাইল। ঘরে সামান্য কিছু থাকা সত্ত্বেও লোকটিকে সাহায্য করল। ওই দিন রোজা থাকা অবস্থায় বৃদ্ধ লোকটি মারা গেল। পরবর্তী আকর্ষণীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বৃদ্ধে ছেলে বাবার শোকে ভেঙে পড়ল। তার একমাত্র সঙ্গী ছিল তার বাবা। কাঠুরের ছেলে তার বাবাকে খুব ভালোবাসত। তার বাবার হঠাৎ মৃত্যুতে সে যেন মেনে নিতে পারছে না। হুজুরে এসে বৃদ্ধের ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি ভেঙে পড়ো না। তোমার বাবা আল্লাহভক্ত ছিলেন। সারাক্ষণ তিনি আল্লাহর প্রতি তার সন্তুষ্টির খেয়াল রাখতেন। আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাকে নিয়ে গেছেন। আল্লাহর কাছে শুকরিয়া ও ধৈর্য ধরো। আল্লাহ যেন তোমার বাবাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তোমার মঙ্গল করবেন। যাও, কাজকর্মে মন দাও। কয়েকদিন পর থেকে বৃদ্ধের ছেলেটি কাজে যেতে শুরু করল। একদিন সকালে তার ছেলে যখন জঙ্গলে কাঠ কাটতে গেল, তখন সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। এক বিশাল শুকনো গাছ পড়ে আছে, যার কাঠ বাজারে অনেক দামে বিক্রি হয়। এই রকম শুকনো দামি গাছ পড়ে থাকতে দেখে সে আনন্দিত হল। সে আনন্দে কুড়াল চালিয়ে কাঠ কেটে নিল এবং বিক্রি করে অনেক টাকা পেল। এর পরের দিনও অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। এক অপরিচিত লোক বৃদ্ধের ছেলের কাছে আসল। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। কোথা থেকে এসেছেন আপনি? আমি হলাম সেই মানুষটি যে ২০ বছর আগে আপনার বাবার কাছ থেকে অনেক দামি কাঠ কিনেছিলাম, কিন্তু টাকা না দিয়ে আপনার বাবাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলাম। শুনেছি আপনার বাবা ইন্তেকাল করেছেন। আপনার বাবার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন। সেদিন আপনার বাবার থেকে কাঠগুলো নিয়ে আমি খুব উপকার পেয়েছি। আমার ভালো টাকা আয় হয়েছিল। আল্লাহ আমাকে হুঁশ দিয়েছেন। আপনার বাবার সাথে অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই টাকা আমি আজকের মূল্যে দিতে এসেছি। কাঠুরেকে সেই লোকটি বেশ কিছু টাকা দিল। টাকা দিয়ে কাঠুরে তার একটা ব্যবসা ঠিক করল। আস্তে আস্তে কাঠুরের আর্থিক অবস্থার পরিবর্তন হতে শুরু করল। সে বুঝতে পারল, শবে বরাত শুধু ক্ষমা চাওয়ার রাত নয়, এটি এমন এক রাত যখন আল্লাহ বান্দার জন্য রিজিক ও বরকতের দরজা খুলে দেন। তার বাবা সেই দিন রাতভর আল্লাহর ইবাদত করেছিল এবং দোয়া করেছিল। তাই সে বুঝতে পারল, শবে বরাত ও শাবান মাসের রোজার আসল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি, পাপ থেকে মুক্তি এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা। তাই সে আর কোনো দিন নামাজ ছাড়েনি। হাজার কাজের ঝামেলার মধ্যেও আগে নামাজ আদায় করে নিত এবং আল্লাহর উপর বিশ্বাস অটল রাখত। এ গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে শবে বরাত ও শাবান মাসের রোজার আসল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি, পাপ থেকে মুক্তি এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা। যখন আমরা আল্লাহর নির্দেশ পালন করি এবং দোয়ার মাধ্যমে তার কাছে সাহায্য চাই, তখন তিনি আমাদের জীবনের জন্য ভালো তকদির নির্ধারণ করেন।